স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসল স্ত্রী। আইনি মতে বিয়ে করলেও স্বামী ঘরে তুলছে না, আর তাই স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসল স্ত্রী। নদিয়ার শান্তিপুরে এক যুবতী অভিযোগ করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার পরেও আইনি বিয়ে হলেও স্বামী তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন না। অভিযুক্ত সঞ্জয় দাসের আইনি বিয়ে হওয়ার পর মন্দিরেও বিয়ে সম্পর্ক হয়। শ্বশুরবাড়িতে ওঠার পর কয়েকদিনের মধ্যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। যুবতীর বাড়ি সঞ্জয়ের ভাই সুজয় দাস সিভিক ভলেন্টিয়ার পদে রয়েছেন এবং সেই প্রভাব খাটিয়ে বারবার হুমকি দিচ্ছেন। তার অভিযোগ, স্বামীর পরিবার পরিকল্পিতভাবে তাকে অবহেলা করছে এবং এই কাজের পেছনে তাদেরই ইন্ধন রয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শান্তিপুর বেলঘরিয়া খাপড়াডাঙ্গা এলাকায় সঞ্জয়ের বাড়ির সামনে ধর্নায় বসেন যুবতী। তাঁর প্রশ্ন, সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কেন আমার জীবন নষ্ট করা হলো। তিনি বিচার চান এবং জানান, যদি তাকে গ্রহণ না করা হয় তবে তিনি এইভাবেই অনশন চালিয়ে যাবেন। ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে অভিযুক্ত পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি এখানে বসে আছি, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। মঙ্গল দাস, ওনার ছেলে সঞ্জয় দাস আমাকে বিয়ে করেছে। অনেকদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক, বিয়ের প্রস্তাব উনি দিয়েছে এবং আইনতভাবে আমার ছেলেকে নিয়েছে, রেজিস্ট্রি করে বিয়ে করেছে। তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসার পরে আমাকে এরা প্ল্যান করে মেরে ধরে বার করেছিল। তারপরে আমি 2 মাস মতো পরে কেস করেছিলাম। ও আমার সঙ্গে যোগাযোগ রাখিনি, কথা বলিনি, ঠিক আছে। আমাকে কোনোরকমভাবে বিয়ে করেছে, আমার দায়িত্ব নেয়নি, উল্টো আমাকে মারধর করে বার করে দিয়েছিল ওদের বাড়ির লোকজন, ঠিক আছে। বাবা দাদা এখনও আমাকে বললো, বাড়িতে যখন বললাম ওকে ডাকো, আমি যে হচ্ছে ওর সঙ্গে কথা বলবো, বললো কি সুজয়কে ডাক। সুজয় দাস হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আমাদের শান্তিপুর থানার। আমাদের হচ্ছে সুজয় হচ্ছে থানার সিভিক ভলেন্টিয়ার। ও আছে, আমাদের থানার পাওয়ার আছে, আমাদের টাকা পয়সা আছে, তুই কিছুই করতে পারবি না, ঠিক আছে। যা করবি তুই কোর্টে যেয়ে কর। আমি কোর্টে যাবো কেন? আমাকে বিয়ে করে অসহায় করেছে, আমি যাবো না তো কোর্টে। আমাকে বলেছে কেন কেস কর, ওই তো বলেছে কেস করতে। কেন বিয়ে করে কেন সংসার করবে না? আমি যাবো না তো। সিভিকের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, সিভিকের ভয় দেখাচ্ছে। একজন পুলিশের রক্ষক হয়ে, আইনের রক্ষক হয়ে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে? কেন নিজের ভাইকে বলবে যে সংসার করতে দেবো না, আমার পাওয়ার আছে? এখনই বললো আমাকে, থানায় ফোন কর সুজয়, থানায় ফোন কর, ওকে তুলে নিয়ে যাক, ও এখান থেকে যাবে না। নয়তো কেন যাবো? তোমার ভাই বিয়ে করার সময় মনে রাখে না? তোমার ভাই আমার সঙ্গে সম্পর্ক রাখা। এই তো ওর মেজদা বললো। কি নাম মেজদা? মেজদার নাম দেবাশিস দাস। আর বদ্দা বলছে তুই এখান থেকে চলে যা, তোর এখানে কোনো কথা হবে না। কেন? তোমরা আমার সঙ্গে অন্যায় করেছো, তোমরা আমাকে মেরেছো, ধরেছো, কেন? কিসের জন্য? আমি তো তোমাদেরকে কোনো অন্যায় করিনি, তোমরা আমাকে অসহায় বানিয়েছো মেরে। কেন অসহায় বানিয়েছো? তোমার ভাই কেন বিয়ে করলো? এরা কি এসেছিলেন বাড়িতে? হ্যাঁ এসেছিলাম, আমাকে নিয়ে এসেছিলো বিয়ে করে। তারপরে কি হলো? তারপরে আমাকে সারাদিন ধরে ঘরে রেখে দিয়েছিল আটকে, আমাকে বেরোতে দেয়নি, ঠিক আছে। লাস্টে যেদিন আমাকে বার করবে সেদিন আমাকে বেরোতে দেয়নি। সারাদিন প্ল্যান করে লোকজন ডেকে নিজেরা লোক দিয়ে মেরে আমাকে বার করেছে। তো ওরা তো আমার সাথে অন্যায় করেছে, তাহলে নিজেদের অন্যায় নিজেরা কখনো বোঝে না যে একটা মেয়ের সঙ্গে আমরা অন্যায় করছি। কেন অন্যায় করলো? আপনাদের কি রেজিস্ট্রি হয়েছে? হ্যাঁ রেজিস্ট্রি হয়েছে। কাগজ আছে? হ্যাঁ আছে। এখন এসেছিলেন কি কথা? আমি এখন এসেছিলাম যে সংসার করতে হবে আমার সাথে। তুমি আমার সঙ্গে প্রতিনিয়ত কথা বলো ফোনে, প্রতিনিয়ত আমার সঙ্গে আমার বাড়ি যাও, আমার সঙ্গে হোটেলে যাও, বাড়ির ভয়ে তুমি এখানে নিয়ে আসতে পারো না। তাহলে তুমি কেন আমার সঙ্গে এভাবে চুরি করে কেন করবো? তুমি তো আমাকে আইনত বিয়ে করেছো, মন্দির থেকে বিয়ে করেছো, সবাই জানে। কেন তুমি বাড়ি নিয়ে আসতে পারো না? তুমি পুরুষ মানুষ তো। তারপরে কি বললো? বলছে যে না, আমি ভাইয়ের সঙ্গে কথা বলতে দেবো না। আর ওর সঙ্গে আমি রাস্তায় কথা বলতে গেলাম, বললো যে চলে যা তুই এখান থেকে, বললো না যে যা বাড়ি, বা আমার ছিঁড়ে নে, তাই বললো। বললো আমার ছিঁড়ে নে, তাই বললো। এবার আমি ওর কি করবো? আমি তো অসহায় না। এবার আমি চাই আইন আমাকে ন্যায় বিচার পাইয়ে দিক। আমি সংসার করতে চাই। এখন কি করছেন? বসে পড়েছে? হ্যাঁ, আমি ধর্নায় বসেছি। আমি ন্যায় বিচার চাই, আমি উঠবো না এই বাড়ির থেকে। আপনার স্বামীর নাম কি? সঞ্জয় দাস। আপনার নাম? সোমা দাসপাল।